ইউনূস সাহেব, আপনি শ্রমজীবী মানুষের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আপনি শ্রমিকদের বুকে গুলি চালাতে দ্বিধা করলেন না। আপনি শ্রমিকদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য দ্বিধা করলেন না। আমরা এটা সহ্য করব না। প্যাডেল রিক্সা এবং অটো রিক্সা উভয়ের প্রতিনিধিত্ব করি আমরা রিক্সা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। প্যাডেল রিক্সা এবং অটো রিক্সার মধ্যে কেউ যদি বিভেদ করতে চান, সেই বিভেদ আমরা প্রতিরোধ করব। আমরা শ্রমিক, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা শ্রমিক, এবং আমরা আমাদের এই শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য প্যাডেল এবং অটো সব কিছুর মধ্য দিয়েই আমরা আমাদের যেই শ্রমিকদের স্বার্থ, সেই স্বার্থ বজায় রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, কোন বোনেরা এখানে আছেন, তারা এসছেন, গ্যারেজের যারা কাজ করেন সেই রকম বোনরা আমাদের আসছেন। প্রিয় ভাই বোনেরা, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের 24 জন রিক্সা শ্রমিক আত্মদান করেছে। নিহত নাফিস যখন রাজপথে পড়েছিল, আমাদের রিক্সা চালক ভাই নুরু মিয়া তাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। অসংখ্য আহত ছাত্রকে রাজপথ থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিল আমাদের রিক্সা শ্রমিক ভাইরা। এই আন্দোলনে ঢাকার সবচেয়ে বড় শক্তি ছিল রিক্সা শ্রমিক ভাইরা। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিক্সা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। গার্মেন্ট শ্রমিকরা তাদের মজুরি চাইতে গিয়ে আশুলিয়া, সাভার, গাজীপুরে 3 জন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, ইউনূস সাহেব, আপনি শ্রমজীবী মানুষের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আপনি শ্রমিকদের বুকে গুলি চালাতে দ্বিধা করলেন না। আপনি শ্রমিকদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য দ্বিধা করলেন না। আমরা এটা সহ্য করব না। আমাদের কাছে বৈষম্য বিরোধী হচ্ছে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। প্রিয় ভাইরা আমার, এই শেখ হাসিনার পতনের আগে শেখ হাসিনার আমি ওবায়দুল কাদের বললাম, আপনারা তারে কি বলেন? কি বলেন? এই কাদের ঘোষণা করেছিল অটো রিক্সা চলতে দিবে না। আমরা শুধু বলেছিলাম আপনার এই ঘোষণার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরের রাজপথ রিক্সা শ্রমিকরা দখল নিবে। আমাদের কথায় ভয় পেয়ে শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদেরকে, রিক্সা বন্ধ করার ওবায়দুল কাদেরকে। রিক্সা বন্ধ করতে পারেন নাই।